3টি বছর এক ফোঁটা চোখের জল নেই। তবু প্রতি রাতে নিঃশব্দে নুসরাত শুনতে পায় এক চেনা কণ্ঠ। মেয়েটির নাম নুসরাত জাহান। তার বাবার নাম ছিল আব্দুল করিম। নুসরাতের জীবনে আব্দুল করিম শুধু বাবা ছিলেন না, তিনি ছিলেন তার আশ্রয়, তার সবচেয়ে বড় বন্ধু, আর এমন একজন মানুষ যিনি না বললেও সব বুঝে ফেলতেন। নুসরাতের হাসি, চোখের পানি, অভিমান সবকিছুর ভাষা যেন তিনি আগে থেকেই জানতেন। প্রথম বিয়ে ভেঙে যাওয়ার পরও নুসরাত পুরোপুরি ভেঙে পড়েনি, কারণ তখনও তার জীবনে ছিলেন আব্দুল করিম। কিন্তু হঠাৎ করেই সেই মানুষটা চলে গেলেন। নুসরাত কাঁদেনি। একদিন না, 1 মাস না, পুরো 3টা বছর, একবারও না। বাবার মৃত্যুর পর শুরু হল শোকের মিছিল। ফুপু, চাচা, ফুফাতো ভাই, নানি এক এক করে অনেক আপনজন হারিয়ে গেল। চারপাশে শুধু বিদায়, শুধু শূন্যতা। আর যেটা সবচেয়ে কষ্টের ছিল, বাবার মৃত্যুর পর অনেক সম্পর্কও ধীরে ধীরে দূরে সরে গেল। যারা একসময় খুব কাছের ছিল, তারা আর আগের মতো রইল না। ফোন কমে গেল, খোঁজ নেওয়া বন্ধ হয়ে গেল। মানুষগুলো যেন নিজের জীবনে হারিয়ে গেল। নুসরাত বুঝে গেল, আব্দুল করিম শুধু বাবা ছিলেন না, তিনি অনেক সম্পর্কের সেতুও ছিলেন। তবুও কিছু মানুষ রয়ে গেল। অসুস্থ মা, ছোট ভাই, ভাইঝি, খালা আর 2-1 বান্ধবী। কিন্তু তারাও নিজেদের জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। মা অসুস্থ শরীর নিয়ে টিকে আছেন, ভাই নিজের সংসার আর দায়িত্বে ব্যস্ত, ভাইঝি নিজের পরিবার নিয়ে, খালা নিজের জীবন নিয়ে, বান্ধবীরাও সময়ের সাথে দূরে সরে গেছে। নুসরাতও কারো কাছে কিছু বলে না, সে যেন সব সময়ই ব্যস্ত, সবার জন্য, সবার দায়িত্বে, কিন্তু নিজের জন্য কখনো না। ভেতরে ভেতরে সে বদলে যায়। অস্থিরতা, কঠোরতা, চাপা রাগ তাকে গ্রাস করে। তবুও বাইরে থেকে সে শান্ত থাকার চেষ্টা করে। কিন্তু রাতের নিস্তব্ধতা তাকে ছিঁড়ে ফেলে। সবাই ঘুমিয়ে গেলে সে শুনতে পায় তার নাম ধরে কেউ ডাকছে, নুসরাত, তুমি পারবে, আমি তোমাকে ছেড়ে যাইনি। আব্দুল করিমের কণ্ঠ। এইভাবে 3টা বছর কেটে যায়। দিনে শক্ত, রাতে ভাঙা এক অচেনা মানুষ নিজের জীবনের ভুলগুলোকে বুঝতে শুরু করে, নিজের অনিয়মকে নিয়মে আনতে শুরু করে। ভাইঝি, মা, ভাই আর খালার অনুপ্রেরণায় 1.5 যুগ পরে নুসরাতের আবার বিয়ে হয়। প্রিয় দর্শক শ্রোতা, গল্পের শেষটা শুনতে চোখ রাখুন ও ফলো দিয়ে রাখুন।